আজকে আমরা পূর্ব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসায়ের মৌলিক ধারণা যে ব্যবসায়ের প্রকার আমরা পূর্বের অধ্যায়ে করেছিলাম ব্যবসায় কাকে বলে, ব্যবসায় কি বা ব্যবসায়ের সমীকরণ। আজ আমরা বলবো ব্যবসায়ের প্রকার। মূলত ব্যবসায়কে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। পরীক্ষার মধ্যে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রশ্নটা থাকে যে ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা যায়। ব্যবসায়কে মূলত তিন ভাগে ভাগ করা যায়: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আর আমরা যদি প্রথমে এই শিল্পের দিকে তাকাই, যে শিল্প কি? শিল্প হলো প্রকৃতি প্রদত্ত যে সম্পদ, সেই সম্পদগুলোকে আহরণ করার আহরণ করে এবং উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহারের উপযোগী করাকে শিল্প বলে। সংজ্ঞাটা আমি আবারও বলতেছি: প্রাকৃতিক সম্পদ আহরণ করে এবং উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করাকে শিল্প বলে। এবং এই শিল্পকেও 5 ভাগে ভাগ করা যায়। সেটা কি? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশন শিল্প। যে প্রজনন শিল্প কাকে বলে, নিষ্কাশন শিল্প কাকে বলে, নির্মাণ শিল্প কাকে বলে, প্রস্তুত শিল্প বা সেবা পরিবেশন কি, সেটা আমরা এখন পড়ব। তারপরে আছে বাণিজ্য। বাণিজ্যকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। সেটা হলো কি? ট্রেড বা পণ্য বিনিময়। আর একটা হলো আমাদের পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। এখন এই বাণিজ্য কাকে বলে? বাণিজ্য হলো কি? আমরা ছোটবেলায় সাধারণত পড়ে থাকতাম যে বাণিজ্য মানে হলো কি কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে পণ্য সামগ্রীগুলো নিয়ে অন্য একটা দেশ বা অন্য একটা জায়গায় পণ্য সামগ্রী বিক্রি করাকে বাণিজ্য বলে। মূলত এই বাণিজ্য হলো কি শিল্পের একটা ব্যবসায়ের একটা মাধ্যম, যেখানে পণ্যগুলা যে পণ্য উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার নিকট পৌঁছে দেওয়া, এই সকল কার্যগুলিকে বাণিজ্য বলে। এখন এই বাণিজ্যের প্রথমে হলো ট্রেড বা পণ্য বিনিময়। পণ্য বিনিময় কি? এই যে পণ্য বিনিময় হলো কি আমাদের ভোক্তার কাছে পণ্যটা পৌঁছে দেওয়া বা সেটা। এখন আমাদের এই ট্রেড বা পণ্য বিনিময়কে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হলো বৈদেশিক বাণিজ্য। এখন অভ্যন্তরীণ কি? মূলত একটা দেশ বা একটা ভৌগোলিক সীমানার মধ্যে যখন পণ্যগুলো বিনিময় হয় তখন সেটাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। আর বৈদেশিক বাণিজ্য হলো কি একটা নির্দিষ্ট দেশ বা একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার বাইরে যখন পণ্য সামগ্রীগুলো আদান প্রদান করা হয় তখন সেটাকে বৈদেশিক বাণিজ্য বলে। যদি আমরা এখন খেয়াল করি যে কি আমাদের অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো পাইকারি আর একটা হলো খুচরা। এবং বৈদেশিক বাণিজ্যকে 3 ভাগে ভাগ করা যায়। সেটা হলো আমদানি, রপ্তানি, পণ্য রপ্তানি। এখন আমাদের এই আমদানি কাকে বলে? আমদানি হলো কি মূলত ভৌগোলিক সীমানার বাইরে থেকে যখন কোনো পণ্য সামগ্রী বা সেবা সমূহ আমাদের ব্যবহার বা ভোগ করার জন্য আনা হয়, সেটা হলো আমদানি। আর রপ্তানি হলো কি এই ভৌগোলিক সীমানার মধ্যে বাকি দেশের মধ্যে তৈরিকৃত পণ্য সামগ্রী বা সেবা সমূহ অন্য কোন দেশ বা অন্য কোন ভৌগোলিক সীমানার মধ্যে প্রেরণ করা, সেটা হলো রপ্তানি। আর পণ্য রপ্তানি হলো কি যে আমরা অন্য কোন দেশ থেকে পণ্য সামগ্রীগুলো পণ্য সামগ্রীগুলো আমাদের নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে এনে সেগুলো পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে বাকি সেগুলোর সাথে আরো সংযোজন করে যখন কোনো তৃতীয় পক্ষ কোনো দেশের কাছে সেটা রপ্তানি করা হয় তাকে আমরা পণ্য রপ্তানি বলি।
তারপরে হলো কি আমাদের পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী, যে পণ্যগুলো বিনিময় করতে গেলে আমাদের কতগুলো সহায়ক কার্যাবলীর মাধ্যমে সেই কাজগুলো সম্পাদন করতে হয়, সেগুলো আমরা এখন করব। প্রথমে আছে কি পণ্য বিনিময়ের সহায়ক কাজগুলিকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো ব্যাংক, তারপরে আছে বীমা, পরে হলো পরিবহন, পরে গুদামজাতকরণ, পরে আছে বাজারজাতকরণ। এই হলো আমাদের পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। এবং সর্বশেষ প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কাকে বলে বা ডাইরেক্ট সার্ভিস কি? এই যে প্রত্যক্ষ সেবা হলো কি, এই যে মুনাফার আশায় বা কি লাভের আশায় কোন, ঠিক আছে, সেবা বিনিময়ের মাধ্যমে যখন কোন অর্থ উপার্জন করা হয় সেটা হলো কি প্রত্যক্ষ সেবা বা ডাইরেক্ট সার্ভিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর বেশি দূর করাবো না। আজকে আমাদের শুধু এই ব্যবসায়ের প্রকারভেদ বা ব্যবসায় কি সেই গ্রাফটা বাসায় ভালো করে আমরা পড়ব। যদি আমি এই কথাগুলো আবারও রিপিট করি, তখন আমরা এখানে কি দেখতেছি যে ব্যবসায়কে 3 ভাগে ভাগ করা যায়। সেটা কি শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এবং শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? শিল্পকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, প্রস্তুত, সেবা পরিবেশন। এবং বাণিজ্যকে 2 ভাগে ভাগ করা যায়, হলো ট্রেড বা পণ্য বিনিময়, আর একটা হলো পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। এবং ট্রেড বা পণ্য বিনিময়কে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো অভ্যন্তরীণ বা একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা হলো বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে 2 ভাগে ভাগ করা যায়, পাইকারি ও খুচরা। আর বৈদেশিক বাণিজ্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। আর পণ্য বিনিময়ের সহায়ক কার্যগুলিকে 5 ভাগে ভাগ করা যায়। কি? ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় সবাই ব্যবসায় সংগঠন বইটা আছে, সেই ব্যবসায় সংগঠন বইয়ের, ঠিক আছে, 5 পৃষ্ঠায় এই সবটা দেওয়া আছে। সেই সবটা আমরা অতি দ্রুত পড়ে ফেলবো এবং পরবর্তীতে এগুলার প্রত্যেকটার সংজ্ঞা সহ আমরা আবার পরবর্তীতে তোমাদের পড়াবো। আশা করি সবাই ভালো থাকবা, ঠিক আছে, সবাই ভালোভাবে করবা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।